এখন তো তরতিব মোতাবেক এবাদতবন্দি করতে হবে। তরতিব মোতাবেক যে এবাদতবন্দি এখানে দেওয়া হচ্ছে সূচিটা, এই সূচি অনুযায়ী এখানে এবাদতবন্দি করতে হবে। এবাদতবন্দি করতে হবে, আবার শেষটাতে আবার দোয়া হবে। এখন শেষটাতে মিলাদ শরীফ হবে 2:45টার সময়, এরপরে আবার দোয়া হবে। আর এর মধ্যে এবাদতবন্দি করে জিকির ইস্তেগফার তওবা করো বেশি বেশি, আর নিজের ইচ্ছে করলে আলাদা পর থেকে দোয়া করে নাও। যত চাওয়ার আছে চাইতে পারো, কোনো অসুবিধা নেই, সমস্তগুলি কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই রাত্রে কিন্তু কোনো দোয়া বৃথা যাবে না, সমস্ত দোয়াগুলি কবুল করা হবে, এটা মনে রাখতে হবে। এখন দোয়া কবুল করার 3 প্রকারের হাদিস রয়ে গেছে। হাদিসের দোয়াগুলি মামি মুসমিয়া দুবে দাওয়াতিন, কোনো মুসলিম যদি কোনো দোয়া করে লাইসা ফি ইসমুন আলা কাতিয়াতুর রহমিন, কোনো গুনাহখাতের উল্লেখ যদি না থাকে, আর যদি আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছেদের বিষয় না থাকে, তাহলে আতাউল্লাহ বিহা, আল্লাহ এটা দিবেন কি এহেদা সালাসিন, অর্থাৎ 3 প্রকার অথবা 2 প্রকার অথবা 1 প্রকার, কমপক্ষে 1 প্রকার অবশ্যই তাকে এটা বদলা দান করবেন। 1 ভাবে, 3 ভাবে, 2 ভাবে অথবা 1 ভাবে। সেটা কি একটা হচ্ছে ইম্মা আইয়ুআজ্জিলাহু দাওয়াতাহু, ইম্মা আইয়ুআজ্জিলাহু দাওয়াতাহু। একটা সে যা দোয়া করে সেটা সে সরাসরি পায়, তখন সে বুঝতে পারে না, এটাই সে বুঝতে পারে, অন্য কিছু সে বুঝতে পারে না। আরেকটা হলো ইম্মা ইয়াদ্দাখিরা লাহু ফিল আখিরাতি, আরেকটা তার জন্য পরকালে জমা করে রাখেন, সেটা সে বুঝতে পারে না। আরেকটা হচ্ছে ইম্মা আইসরিফানহু মিনাস সুই মিসলাহা, তার সে যা চেয়েছে সেটা না দিয়ে আল্লাহ পাক তার কোনো একটা বড় মুসিবত আছে, সেটা আল্লাহ পাক দূর করে দেন, সে বুঝতে পারে না। দোয়া কিন্তু অবশ্যই কবুল হয়, এটা মনে হয়, কোনো সন্দেহ করো না। দোয়া অবশ্যই কবুল হয় এবং হবে, এটা খালেস দোয়া করবে, দোয়া কবুল হবে। আর পরকালের জন্য যেটা জমা করে রাখা হয়, সেটা হাসরের ময়দানে অনেক বান্দা যাবে, অসংখ্য অগণিত, যাদের নেকির পাল্লা পাতলা হালকা আর গুনার পাল্লা অনেক ভারী। তারা কান্নাকাটি করবে, আল্লাহ বলুন তোমরা অমুক প্রান্তে যাও, সেখানে তোমাদের অনেক নেকি দেখা হয়েছে। তারা গিয়ে দেখো সত্যি পাহাড় পাহাড় নেকি। তারা বলবে যে বারে এলে আমাদের তো নেকি আসলো কোত্থেকে, আমরা তো অনেক কাজ করি নাই। হ্যাঁ, তোমরা অনেক দোয়া করেছিলে আমার কাছে, অনেক দোয়া করেছিলে, আমি দোয়া সবগুলি কবুল করেছিলাম। সুবহানাল্লাহ। তবে সবটার বদলা আমি জমিনে দেইনি, কিছু কিছু বদলা দিয়েছি, আর কিছু বাকিগুলি আমি জমা করে রেখেছি তোমার কাছে কঠিন দিনের জন্য। এই পাহাড় পার নেকিগুলি তোমাদের, তোমরা নিয়ে যাও, নেকির পাল্লায় তুলে দাও। তুমি বান্দার ওই পাহাড় পার নেকি এনে তাদের নেকির পাল্লায় তুলে দিবে, তখন দেখা যাবে যে কোটি কোটি অসংখ্য অগণিত বান্দা যারা জাহান্নামী হওয়ার কথা ছিল, এটা প্রত্যেকে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটা মনে রাখবা, দোয়া কিন্তু বৃথা যায় না। অনেক দোয়া, আজকে রাত্র কিন্তু আসলে দোয়া করারই রাত্র। যতটুকু নামাজ পড়বা এর যে বেশি দোয়া করো, বেশি বেশি ইস্তেগফার তওবা করো। রাত তো প্রায় 12:15 হয়ে গেছে, রাত তো প্রায় শেষ প্রান্তে, আর 5 ঘন্টার মতো আছে। 5 ঘন্টাই তো মনে হয়, 5 ঘন্টার মতো আছে। তো এখন তরতিব মতো নামাজ পড়ো, যা আছে এবাদতবন্দি যেগুলো করার এগুলি করো, কোরআন শরীফ তেলাওয়াত যা আছে, আর ফাঁকে ফাঁকে ইস্তেগফার তওবা করো, দোয়া করো বেশি বেশি। দোয়া করবে 1 নম্বর হলো নিজেকে ইসলাহ করার জন্য, নিজের ঈমান আকীদা যাতে শুদ্ধ থাকে, নিজে ইসলাহ করার জন্য, তোমার পরিবার সবার ইসলাহের জন্য। আরেকটা হচ্ছে এই যে কাফের মুশরিকদের যে জুলুম দেখো না, এই জুলুম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যেন কাফের মুশরিকদের মিটিয়ে দেন, এবং দুনিয়ার সমস্ত আমাদের সবাইকে যেন আল্লাহ কুদরতি হেফাজত করেন। আবার আরেকটা হচ্ছে আসমানি বালা জমিনি বালা, ওই জাদু বান্টনা বা আসমানি জমিন বালা যে আজাব গজব দেখো, বন্যা তুফান, ওই ভূমিকম্প, তার ভূমিধস, অনেক রকম আছে। এই সমস্ত আজাব গজব থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত আমাদের সবাইকে হেফাজত করেন। এই দোয়াগুলি করবে বেশি বেশি। যত দোয়া করবে, দোয়া নিজে তো ফায়দা পাবেই। হাল জাজল ইসান ইল্লাল ইহসান, ভালোর বদলে কি ভালো ছাড়া হয়? ভালোই হয়, ভালো বদলা তো করলে, এটা কিন্তু তুমি করলে যখন, তুমি তো এই দোয়া বদলা পাবেই, সাথে সাথে যার জন্য করলা তারাও পাবে। আর এর মাধ্যম দিয়ে তুমি, এটার কারণে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি কিন্তু খুশি হবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বান্দার জন্য দোয়া করা হয়েছে, উনি খুশি হবেন। আবার একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তুমি খুশি হবেন, ওনার উম্মতের জন্য দোয়া করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তুমি কিন্তু ওই হাকিকি রাজামন্দি সন্তুষ্টিটা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। বেশি বেশি দোয়া ইস্তেগফার করো, তওবা করো, খালেস তো। গুনাহগাতার কিন্তু শেষ নেই, মনে করো না গুনাহগাতা নাই, অনেক গুনাহগাতা। কত গুনাহগাতা তুমি কটা গুনবা? 24 ঘন্টায় গুনাহ হচ্ছে। কারণ যেভাবে সবার চলার কথা ছিল আমরা সেভাবে চলতে পারি না। আমাদের সমস্ত সুন্নাত পালন করা উচিত, ফরজ, সমস্ত কিছু করা উচিত।
24 ঘন্টাই করা উচিত, কিন্তু আমরা পারতেছি না। কাজে এই জন্য অনেক গুনাহ, এই জন্য ইস্তেগফার তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। তওবা করলেই কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এখন বেশি বেশি তওবা করলে, হাদিস শরীফ রয়ে গেছে, একদিন হযরত কালিমুল্লাহ উনি, যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ জিজ্ঞেস আল্লাহ পাক আপনি বান্দার কোন আমলে খুশি হন বেশি? আল্লাহ বলেন বিনয় প্রকাশ করলে। বিনয়, অর্থাৎ তুমি ইস্তেগফার করো, তওবা করো, গুনাহ খাতা মাফ চাও, আল্লাহ পাক খুশি হবেন, সুবহানাল্লাহ। আর দুনিয়া জিন্দেগি তো অনন্তকাল না, একটা নির্দিষ্ট সময়ের জন্য। কাজে ইস্তেগফার তওবা করে গুনাহ খাতাগুলি মাফ করে আজকে যা চাবে সব পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই। এটা সন্দেহ করো না, সন্দেহ করে কিন্তু পাবে না, এটা কখনোই সন্দেহ করবে না। একদম নিশ্চিন্তে থাকো যে অবশ্যই আমার দোয়াগুলি সব কবুল হচ্ছে, সুবহানাল্লাহ। তাইলে সমস্ত দোয়াগুলি কবুল হবে, এটা মনে রাখতে হবে। তো এখন থেকে তরতিব মোতাবেক এবাদতবন্দি করো। তারপর 2:45টার সময় হবে, মিলাদ শরীফ হবে, হওয়ার পরে আবার দোয়া হবে। আমরা আবার দোয়া করবো, যতটুকু সম্ভব করার জন্য দোয়া করব। আর তোমরা নিজেরা তোমাদের যার যা প্রয়োজন যতগুলি সব নিজের দোয়া করে নাও, কারণ মানুষের হায়াত মৃত্যুর বলা যায় না কখন কি হয়। ইস্তেগফার তওবা করো, তোমরা তো আমাদের কথাগুলি বুঝোই না। আমরা যেখানে অনন্তকাল সাইয়্যিদ হোসেন জারি করলাম, তোমরা কতজন হাজির হও, এর গুরুত্ব বুঝো নাই। আমরা এখানে সুন্নাত প্রচার কেন্দ্র করলাম আন্তর্জাতিক, এটা তোমরা বুঝো না, তোমরা কী ফায়দা লাভ করবা? আমরা হাজার হাজার কিতাব বের করে যাচ্ছি, তো তোমরা এখানে কোনো কিতাবের কোনো তোমার খোঁজ খবর নাই, তো তোমরা ফায়দা লাভ করবে কেমনে? ঠিক আছে, তোমরা মনে রাখবে তোমাদের এখানে এসে সময় দিতে হবে, অর্থাৎ মাহফিল শুনতে হবে, বসতে হবে, তোমার মালও দিতে হবে, এটা মনে রাখবা। এটা তোমার ব্যক্তিগত, তোমার নিজের জন্য, তোমার পূর্বপুরুষের জন্য, তোমার জন্য, তোমার বাপ দাদা শুদ্ধ পুরুষ একদম হযরত আবুল বাশার ওনাদের জন্য, সকলের জন্যই তুমি এখানে সময় দিবা, আবার ঠিক মাল দিবা, নিয়ত করো সবার জন্য, এটা তোমার ব্যক্তিগত ফায়দা। আর তুমি সময় না দেওয়ার, মাল না দেওয়া, আমাদের কিন্তু কিছু হবে না, এটা তোমার হবে। তোমার কবরে তুমি একা যাবে, যদি তুমি ন্যাক কাজ না করে যেতে পারো তাহলে গুরজুক হবে, আমাদের তো করার কিছু নাই, আমরা তো বলে দিচ্ছি যা করার। কাজে সময় দিতে হবে, এখানে মাল দিতে হবে। এখন তো জান দেওয়ার সময় হয় না, যদি জেহাদ হয় তাহলে জান দিতে হবে। কাজে বিষয়টা মনে রাখবেন, তো কাফেররা সেই ব্যবস্থা করতেছে, কাজে তোমরা ইস্তেগফার করো। আর এই জমিনে যত ফিতনা ফাসাদ, এই মানুষের হাতের কামাই, গুনার কারণে, কারণ মুসলমানদের গুনার কারণে সারা পৃথিবীতে মুসলমানদের জুলুম করা হচ্ছে, নাউজুবিল্লাহ। যেমন সমস্ত মুসলমানের খালেস তওবা করা উচিত, খালেস তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। সমস্ত মুসলমানদের গুনাহগাতা থেকে খালেস তওবা করা উচিত, এবং সমস্ত বদ খাসলত থেকে তওবা করা উচিত, নেক খাসলতের জন্য। আর নেক কাজের মধ্যে মশগুল থাকা উচিত, পাপ থেকে বিরত থাকা উচিত। এগুলি খালেস দোয়া করবে, তাইলে এই বদলাটা পুরা পাবে। আর নিতে বদলাতে পাওয়া যাবে না, দোয়া করতে চাইতে হবে। আত্মাকদিরু লা ইউরদু ইল্লা বিদুয়া, হাদিসের দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়, সুবহানাল্লাহ। আজকে তো তকদিরের ফয়সালা করা হবে, আজকে তকদিরের ফয়সালা করা হবে। আজকে যা ফয়সালা হবে সেটা আগামী শবে কদর থেকে জারি হবে। গত বছর যেটা ফয়সালা সেটা এই শবে কদর পর্যন্ত সেটা চলবে। কাজে খালেজ ইস্তেগফার করো, তওবা করো, খালেজ পাবে, তাইলে এই যার যত নেয়ামত সব নেয়ামত লাভ করবে। কাজে সমস্ত দুনিয়ার মোহে মোহগ্রস্ত থেকো না। আল্লাহ সেটাই বলছেন, তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহ যে দূরে সরে থেকো না, তাহলে গোমরা হয়ে যাবে। তো মানুষ তো নানান সুতানাতা মাহফিলে আসবে, ঘর সংসার, ছেলে মেয়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার, এই দোহাই দিয়ে তারা মাহফিলে আসে না। আবার খরচ করবে কিনা, আমার সংসারের কত খরচ, আমি এত টাকা দিব কোত্থেকে, নাউজুবিল্লাহ। কাজে কবরে গেলে কিন্তু এই কথা চলবে না, তখন গুরুজু যখন খাবে তখন তো এই কথা বললে চলবে না। কাজে আগে থাকতে করে নাও, যার যতটুকু সামর্থ্য আছে নেক কাজে সময় দাও, নেক কাজে মাল দাও। এনে বখিলি করে না, আল বখিল আদুল্লাহ, বখিল হচ্ছে আল্লাহ পাকের শত্রু। কাজে মনে রাখবা, আর তোমাদের বেশি বেশি সওয়াত ইখতিয়ার করা উচিত, বেশি বেশি সওয়াত ইখতিয়ার করা উচিত। তাইলে তোমরা বুঝতে পারো, তোমার সওয়াত ইখতিয়ার করো, বুঝবো কোত্থেকে? বেশি বেশি সওয়াত ইখতিয়ার করা উচিত, তাইলে বুঝতে পারবা। সময় তো থাকবে না, সময় তার গতিতে চলবে। দুনিয়া, ঘর সংসার, ছেলে মেয়ে, পরিবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামারি তো সব বাড়ি থাকবে। এটা ছাড়া তো তুমি থাকতে পারবা না। তুমি তোমাকে চাকরি করতে হবে, নাহলে ব্যবসা করতে হবে, নাহলে খ্যাত খামার করতে হবে, এটা কিছু করতেই হবে। তো এতে কাজ কাম না করতে তুমি খাবে কি? তুমি তো খাওয়ার জন্য কিছু করতে হবে, কিন্তু এই জন্য এটা খাওয়ার উদ্দেশ্য করবার না, করবে রেজামন্দি সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমরা যেমন সমস্ত কাজগুলি করি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসমার রেজামন্দি শুধু হাসিলের উদ্দেশ্যে। এই যে অনন্তকাল সাইয়্যিদ হোসেন জারি করেছি, তো এই যে বিষয়গুলি এগুলি বুঝতে হবে,
বুঝে তারা আমলগুলি করতে হবে, কারণ সময় কিন্তু থাকবে না, সময় চলে যাবে। আজকে রাত্রও শেষ হয়ে যাবে এক সময়, কিছুক্ষণ পর রাত্র শেষ হয়ে যাবে, তখন কী করবে? যখন বেশি বেশি এই তরতিব মোতাবেক আবাদ বন্দিগিরি করো আর জিকির ফিকিরগুলি করো ঠিক মতো, যা আছে সবকগুলি যার যার যদি দুরূদ শরীফ বাকি থেকে পড়ো, আর এরপর তোমাদের পাঁচান পাঁচ দুরূদ শরীফ যা আছে তরতিব সব ঠিক মতো করবে, এটা মনে থাকে যেন। ওটা বন্ধ ছিল এখানে, ও আমার ওটা 15 মিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বন্ধ থাকুক, তোমরা ইয়ে করো, পরে আবার হবে। এখন আর দেখা করতে, পরে সাক্ষাৎ হবে, শেষ সাক্ষাৎ হবে।